আসসালামু আলাইকুম। হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আমাদের সামনে উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে হ্যালো বন্ধুরা, পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। একটি গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, কারবারি জগতে ভোক্তারাই রাজা, ব্যবসা করো। অথবা এভাবে আসতে পারে, কারবারি জগতে ভোক্তারাই প্রধান কেন, অথবা ভোক্তাদেরকে কেন মার্কেটিং মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়। প্রশ্নটির উত্তর হলো, কারবারি জগতে ভোক্তারাই রাজা কথাটা অনেকের কাছে বেখাপ্পা মনে হতে পারে, কিন্তু এর অন্তর্নিহিত তাৎপর্যটুকু হেলা দূরে টেলে দেওয়ার মতো নয়। ভোক্তারা আসলে কারবারি জগতে অন্য বিক্রেতার নিকট একত্র সম্রাট স্বরূপ, কিন্তু কোনো ধরনের কারবারি জগতে তবে সব ধরনের পরিস্থিতিতে কিন্তু ভোক্তার রাজা উপাধি প্রযোজ্য নয়। একমাত্র প্রতিযোগিতামূলক বাজারেই ভোক্তার আধিপত্য বিদ্যমান। প্রতিযোগিতামূলক কারবারি জগতে ভোক্তার এই গুরুত্বের দরুন মার্কেটিং কার্যক্রমের সব কিছুই ভোক্তাকে দ্বিরাবর্তিত হয়। প্রত্যেকটি কারবারি প্রতিষ্ঠান ভোক্তার রুচি চাহিদা, মন মানসিকতার সুবিধা অসুবিধা প্রভৃতি পুঙ্খানুপুঙ্খভাবে রূপে বিশ্লেষণ করে মার্কেটিং কর্মসূচি গ্রহণ করে এবং মার্কেটিং মিশ্রণের রূপরেখা তৈরি করে। মার্কেটিং মিশ্রণের যতগুলো উপাদান রয়েছে সবগুলোই ভোক্তার প্রতি লক্ষ্য রেখে নির্ধারণ করা হয়। পরিশেষে বলা যায় যে প্রতিটি কারবারি তার পণ্য বিক্রয়ের জন্য ভোক্তার উপর নির্ভরশীল থাকতে হয়। তাই কারবারি জগতে ভোক্তাকে রায়দা বলে অভিহিত করা হয়। কারবারি বা ভোক্তার আচরণের উপর ভিত্তি করে, অর্থাৎ ভোক্তার পছন্দের উপর নির্ভর করে দ্রব্য বা পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের ব্যবস্থা করে থাকেন। অবশ্যই আমরা এই প্রশ্নটি সম্পর্কে বুঝে ফেলেছি, অর্থাৎ তার আনসার অবশ্যই করতে পারবো।